অনূর্ধ্ব 20 সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ যেটা ঢাকায় হচ্ছে, এখানে যদি বড় রকম কোনো অঘটন না ঘটে তাহলে বাংলাদেশ যে অপরাজিত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ এখন পর্যন্ত টুর্নামেন্টের যে গতিপথ বলছে তাতে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। এই যে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বা চ্যাম্পিয়ন হওয়া যায় বলি না কেন, আমার কাছে এটা খুব বেশি বড় প্রাপ্তি না। কারণ সাউথ এশিয়াতে বাংলাদেশ এই ধরনের টুর্নামেন্ট অহরহ এখন চ্যাম্পিয়ন হয় বা হচ্ছে, আগামীতেও হবে। কিন্তু এই টুর্নামেন্ট থেকে যদি প্রাপ্তির জায়গা বলেন, যদিও শেষ হয়নি তার আগেই বলছি, প্রাপ্তির জায়গা বলেন বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশ একটা বড় ব্যাচ পেয়েছে। যেটা হয় কি, যে জাতীয় দলের পাইপলাইন কতটা মজবুত বা জাতীয় দলে এই খেলোয়াড়রা চলে গেলে তারপরে কারা আসবে, এই যে যে ইকুয়েশন থাকে, যে দুশ্চিন্তাটা থাকে, আমার কাছে মনে হচ্ছে এই টুর্নামেন্ট থেকে প্রাপ্তির জায়গাটা এখানেই। মানে বড় একটা ব্যাচ, মানে অনেকগুলো খেলোয়াড়কে একসাথে, যারা আবার জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন। এখন যদি আমি সেই ঋতুপর্ণা চাকমার কথা বলি, তহুরার কথা বলি, শামসুন নাহারের কথা বলি, আগের সেই কৃষ্ণা রানীর কথা বলি, সানজিদার কথা বলি, তারা যে যাচ্ছে, তারা খেলছে, কিন্তু তাদের পরে আসলে কারা হাল ধরবে দলের, সেই দুশ্চিন্তাটা বোধহয় দূর করছে এই উইমেন্স সাব চ্যাম্পিয়নশিপ। কারণ এখানে দেখেন, অনেকগুলো প্লেয়ার কিন্তু আলাদাভাবে হয়তো বয়স ভিত্তিক পর্যায়ে খেলছে জন্য তারা ওইভাবে আলো ছড়ায়নি, বা অনেকেই আমরা নাম জানি না, কিন্তু যারা ফুটবলের একেবারে কাছ থেকে খোঁজ খবর গুলো রাখেন তারা ঠিকই বুঝতে পারবেন। এক নাম তো সাগরিকা বলাই যায়, এবং সাগরিকা সম্পর্কে এর আগে আমি আমার একটা কন্টেন্টে বলেছি যে কোচরাও বলে এখন পর্যন্ত বাংলাদেশের নারী ফুটবলে যে কজন প্রতিভাবান ফুটবলার এসেছেন, সাগরিকা হচ্ছে তাদের মধ্যে অন্যতম। এর বাইরে যদি আপনি আসেন, দেখেন মুনকির কথা বলা যায়, শান্তি আছে, আপনার তৃষ্ণা আছে, গোলরক্ষকের নামটা ভুলে গেলাম, মানে অসাধারণ খেলছে। আমার কাছে মনে হচ্ছে যে এই যে একটা ব্যাচ তৈরি হচ্ছে, আরো বেশ কয়েকজন আছে যারা আগামীতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন। এখন এটা তো খুব আশার কথা যে হ্যাঁ, আমরা হয়তো একটা ব্যাচ পেয়ে যাচ্ছি। তারপরের ব্যাচের কথাও তো চিন্তা করতে হবে, বা এরা প্রপার যাতে ফুটবলে বেড়ে ওঠে সেই ব্যবস্থাটাও তো করতে হবে। কারণ শুধুমাত্র ক্যাম্পে রেখে ফুটবলারদের ওইভাবে যে উন্নতি সেটা কিন্তু হয় না। কম্পিটিটিভ ম্যাচ যত খেলা হবে, তাদের ওই দক্ষতা বলি, তাদের স্কিল বলি, তত বেশি বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্যের জায়গা হচ্ছে বাংলাদেশের মেয়েরা মানে ইন্টারন্যাশনাল তো সাফের গন্ডিতে যে ম্যাচ গুলো আছে এটা খেলতে পারে, কিন্তু আরো বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ সেটা তো খুবই কম পায়। তার চেয়েও বড় দুশ্চিন্তার জায়গা সেটা হচ্ছে ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার নেই। মেয়েদের ফুটবলে কোনো ওই রকম নিয়মিত লিগ হয় না। হ্যাঁ হয়েছে বিগত সময়ে, নামকে ওয়াস্তে যেটা করতে হয় সেটা হয়েছে, কিন্তু এই ব্যাপারটা যদি শক্ত করে আসলে হাল ধরেন তাবিদ আওয়াল, কারণ এই কমিটি আসার পরে এখন পর্যন্ত মেয়েদের লিগ শুরু হয়নি, বলা হচ্ছে অক্টোবর বা নভেম্বর থেকে শুরু হবে। এবং সেই জায়গাটাতে যদি জোর দেওয়া হয় যে ওই শুধু করার জন্যই করা, ফিফা এফসি কে দেখানোর জন্যই দেখানো, এই ব্যাপারটা যেন না করা হয়। সত্যিকার অর্থে একটা যদি কম্পিটিটিভ লিগ খেলা হয়, যেখানে 10টা থেকে 11টা দল বা 8টা 10টা দল খেললো, যেটা এফসির গাইডলাইন অনুযায়ী যাতে হয়, পরবর্তীতে আবার ওই মানে এফসি টুর্নামেন্টে খেলার জন্য যেন বাধা বিপত্তি না আসে যে এতগুলো দল খেলেনি, ব্যাপারটা পুরোপুরি খেয়াল রেখে যদি একটা ভালো লিগ করা হয়, তাহলে আমাদের এই মেয়েরা যদি বছরে 30টা 35টা ম্যাচ খেলতে পারে ঘরোয়া স্ট্রাকচারে, ঘরোয়া লিগে, সেটা মেয়েদের জন্য যেমন, এর পাশাপাশি তো এএফসি বলেন বা ফিফার বিভিন্ন ম্যাচ আছে, এটা তো তারা খেললোই। এই যে খেললে মানে ম্যাচ খেললে যেটা তার ম্যাচ টেম্পারমেন্ট বাড়া, তার নিজের উন্নতি করা, একটা দলীয় ভাবে উন্নতি করা, সেই ব্যাপারটা যেমন কাজে দেবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলের জন্য আলাদাভাবে কাজে দেবে। এইটা গেল একটা পার্ট। আর একটা, যে খেলোয়াড় উঠে আসার জন্য ওই কার্যক্রমটা, মানে বিগত সরকারের অনেক রকম অনেক কিছু সমালোচনা করার জায়গা আছে যায়, কিন্তু যে ভালো কাজগুলো সেগুলো অবশ্যই ধরে রাখা উচিত। সেটা নামে না হোক, অন্য নামে হলেও, সেটা বঙ্গমাতা বঙ্গবন্ধু ফুটবল, যেটা স্কুল ফুটবল হতো। আমি এর আগেও বলেছি যে এই এখন যারা সরকার পরিচালনা করছেন বা ফুটবল ফেডারেশনে যারা আছেন, তারা সমন্বয় করে এই স্কুল টুর্নামেন্টটাকে যাতে কোনোভাবেই বন্ধ না হয়, এটা যদি না রাখে, তাহলে ফুটবল ফেডারেশন আসলে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো যে কাজটা, ওটাই হবে। আমরা হয়তো সাময়িক 5-7 বছর আর দেখবো ভালো পারফরমেন্স, তারপরে হারিয়ে যাবে। কিন্তু ওই টুর্নামেন্টটা যদি হয়, তাহলে কন্টিনিউ প্লেয়ার আসতে থাকবে, সাথে হচ্ছে ঘরোয়া স্ট্রাকচারটা যদি ভালো হয়, তাহলে কিন্তু এই যে আমাদের নারী ফুটবল নিয়ে যে একটা জাগরণ, আমরা এখন এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবো, সেখান থেকে বিশ্বকাপ বা অলিম্পিকে খেলার একটা হাতছানি আছে, এই ব্যাপারগুলো হলে নারী ফুটবলের সত্যিকার অর্থে একটা রেভুলেশন। আর এই যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এই টুর্নামেন্ট থেকে বড় প্রাপ্তির জায়গা হচ্ছে যে একটা ব্যাচ পেয়ে যাচ্ছে বাংলাদেশ, এই ব্যাচ যাতে আরো মজবুত হয়, আরো শক্তিশালী হয়, পাইপলাইনটা আরো মজবুত হয়, সেদিকেই ফুটবল ফেডারেশন আসলে নজর দেবে, সেটা নিয়ে কাজ করবে, শুধু লোক দেখানোর না। এখন দেখা যাক ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা সেই দিকটায় নজর দেয় কিনা।